সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় নিম্নবর্ণিত 11টি পদের ক্যাটাগরিতে রাজস্ব খাতে 81টি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। 2 নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 27টি। 3 নম্বর পদে রয়েছে সহকারী হিসাবরক্ষক, পদের সংখ্যা রয়েছে 2টি। 4 নম্বর পদে রয়েছে সহকারী কেয়ারটেকার, পদের সংখ্যা রয়েছে 1টি। 5 নম্বর পদে রয়েছে সহকারী উপ পরিদর্শক, পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদে রয়েছে বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে 2টি। 7 নম্বর পদে রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 9টি। 8 নম্বর পদে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 15টি। 9 নম্বর পদে রয়েছে মালি, পদের সংখ্যা রয়েছে 1টি। 10 নম্বর পদে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 18টি। এবং 11 নম্বর পদে রয়েছে কামরাবাহক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়সে 30 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হবে, সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। আবেদনটি শেষ হবে 31 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 তো এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 1 থেকে 5 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 6 থেকে 11 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় নিম্ন রূপক গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। ষাটলিপি পরীক্ষায় নিম্নরূপক গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় নিম্নরূপ গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাবুর্চি হিসাবে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 7 নম্বর পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 8 নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 9 নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 10 নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং 11 নম্বর পদে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এখানে এই ছিল সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।